কি বলেছে, আই স্টুডেন্ট টু অবটেন 33% অফ দ্য টোটাল মার্কস টু পাস। মানে একটা স্টুডেন্টকে টোটাল নাম্বারের, মানে টোটাল নাম্বার আমি তো জানি না টোটাল মার্কস কত আছে, তাহলে আমি ধরে নিই টোটাল মার্কস 100% থাকে, 100% আছে। একটা স্টুডেন্ট কি করেছে 33% মার্কস পেয়েছে, 33% মার্কস পেয়েছে এবং সে ফেল করে গেছে, না সরি 33% মার্কস পেলে পাস করবে, বলছে সেই স্টুডেন্ট 125 নম্বর পেয়েছে, বোঝা গেছে? সেই স্টুডেন্ট 125% নম্বর পেয়েছে এবং 40 নম্বরের জন্য ফেল করে গেছে। আমাকে একটা কথা বলো, স্টুডেন্ট 125 নম্বর পেয়েছে, 40 নম্বরের জন্য ফেল করে গেছে, তার মানে যদিও 40 নম্বর পেত তার মানে পাস করে যেত। তার মানে টোটাল 165 নম্বরটাই তার মানে পাসিং মার্কস। আমি বলতে পারি যে নম্বরে 165 নম্বরটাই পাসিং মার্কস। তাহলে আমাকে একটা ক্যালকুলেশন বলো যে যদি 33% যদি পার্সেন্টেজে যদি মার্কস হয় পাস করতে হলে, আর নম্বরে যদি 165 হয়, তাহলে আমি বলতে পারি যে 33% মানেই 165 নম্বরের সমান, 165 নম্বরের সমান, হ্যাঁ কি না? যে 33% মানেই 165 নম্বরের সমান। কোশ্চেনে কি আমাকে জিজ্ঞাসা করেছে, বলেছে টোটাল নাম্বার কত ছিল, মানে ম্যাক্সিমাম মার্কস কত ছিল। ম্যাক্সিমাম মার্কস কত আমি ধরেছিলাম, ম্যাক্সিমাম মার্কস আমি ধরেছিলাম 100। তাহলে 100% মানে কত, 165/33, তার মানে অ্যান্সার কত হবে 5 হবে, কত 500 নম্বরের সমান হবে। বোঝা গেছে? 500 নম্বরের সমান হবে ভাই। দেখে নাও কোশ্চেনটা, MPPSC 2019-এর কোশ্চেন, ঠিক আছে? তোমরা কোশ্চেনটাকে একবার দেখে নাও। বোঝা গেল? মার্কস রিলেটেড কোশ্চেন এটা, এর আগেও একটা করালাম, আর এই কোশ্চেনটা দেখে নাও, একটু ডিফারেন্স। অ্যান্সার হবে 500, অ্যান্সার হবে আমাদের 500, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন বলেছে গীতা স্কোর 30% অফ দ্য মার্কস অ্যান্ড ফেলড বাই 50 মার্কস। আমাকে একটা কথা বলো, গীতা আছে, গীতা 30% নম্বর পেয়েছে, গীতা 30% নম্বর পেয়েছে, আর একটা এক্সামে ফেল করে গেছে। কত নম্বর দ্বারা? 50 নম্বর কম পেয়েছে পাসিং মার্কসের থেকে, পাসিং মার্কসের থেকে 50 নম্বর কম পেয়েছে, পাসিং মার্কসের থেকে 50 নম্বর কম পেয়েছে। কিন্তু সন্দীপ, সন্দীপ কত পার্সেন্ট নম্বর পেয়েছে? 45% নম্বর পেয়েছে সন্দীপ। আর এই 45% নম্বরটা পেয়েছে টোটাল যে পাসিং মার্কস তার থেকেও 25 নম্বর বেশি পেয়েছে, এটাই বলেছে কোশ্চেন। তাহলে এবার কোশ্চেনে জিজ্ঞাসা কি করেছে, কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যে বিমল টোটাল নম্বরে 64% নম্বর পেয়েছে। বিমল টোটাল নম্বরের কত পার্সেন্ট নম্বর পেয়েছে? বিমল টোটাল নম্বরে 64% নম্বর পেয়েছে। তাহলে বলছে বিমল কত নম্বর পেয়েছে বলো, পার্সেন্টেজে তো 34 পেয়েছে, টোটালে কত পেয়েছে? আমাকে একটা কথা বলো, যে গীতা 30% নম্বর পেয়েছে আর বিমল 45% নম্বর পেয়েছে, তার মানে পার্সেন্টেজে কত পার্সেন্ট নম্বর বেশি পেয়েছে? সন্দীপ 15% নম্বর পেয়েছে সন্দীপ বেশি, তাই তো, +15। আর এখানে সন্দীপ মার্কসে কত নম্বর বেশি পেয়েছে? বলবে সন্দীপ 50 যে কম পেয়েছিল কে, গীতা, সেই 50 নম্বরটাকে প্রথমে কভার করেছে যাতে ফেল না হয় সন্দীপ। তারপরে পাসিং মার্কসের থেকে, প্রথমে তো 50 নম্বর পেতে হয়েছে, গীতার তুলনায় বেশি পেতে হয়েছে যাতে সন্দীপ পাস করে, তারপরে পাসিং মার্কসের থেকে আরও 25 নম্বর বেশি পেয়েছে কে, সন্দীপ। তার মানে টোটাল সন্দীপ কত নম্বর বেশি পেয়েছে? বলবে 75, 50 + 25 75। আর পার্সেন্টেজে কত পেয়েছে সন্দীপ বেশি? 15% বেশি পেয়েছে ভাই। তার মানে আমি বলতে পারি এই 15% নম্বর মানেই 75 নম্বর, ঠিক? তাহলে 15% নম্বর মানে যদি 75 হয়, তাহলে যে কোনো পরীক্ষা কত নম্বরে হয়? 100% নম্বরে, বা যে কোনো জিনিস 100%ই থাকে, এটা তো আমরা জানি। তাহলে 15% মানে যদি 75 হয়, তাহলে 100% মানে কত হবে? বলবে 100/15 এটা, বলবে 5, বলবে 500।
তার মানে টোটাল মার্কস কত ছিল সেই পরীক্ষাতে? 500। এটা যদি জিজ্ঞাসা করতে অ্যান্সার এ মেরে দিতে 500, কিন্তু কোশ্চেনে ওটা জিজ্ঞাসা করেনি। কোশ্চেনে জিজ্ঞাসা করে যে বিমল সেই পরীক্ষায় 64% নম্বর পেয়েছে, তাহলে টোটাল নম্বর কত পেয়েছে সে। তাহলে আমি এটা কীভাবে বার করবো? আমি বলবো টোটাল নাম্বার 500, আর 500-র 64% নম্বর পেয়েছে বিমল, তার মানে বিমল কত পেয়েছে? বলবো বাই 100, 100 দিয়ে 500কে কাটো 5, 5 ইন্টু 64 মানে 320, তার মানে বিমল 320 নম্বর পেয়েছে। বোঝা গেল? অপশন নাম্বার বি হবে এটার অ্যান্সার, কোশ্চেন নাম্বার 50। দেখে নাও এটা, ঠিক আছে? চলো হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16। দেখো সিআরপিএফ হেড কনস্টেবল এই কোশ্চেনটা এসেছিল, দেখবে এটা টাইপ নাম্বার 4 করবে তোমরা, টাইপ নাম্বার 4 করবে এটা। এর আগেরটা মনে হচ্ছে যে তোরা টাইপ নাম্বার 3 বলেছিলাম, টাইপ নাম্বার 4 করবে। দেখো এই ধরনের কোশ্চেনে কি বলে, দুবারই কমতে পারে, দুবারই বাড়তে পারে, একবার কমতে পারে, একবার বাড়তে পারে, ঠিক আছে? আমি এই ধরনের কোশ্চেনটা প্রথমে এক্সপ্লেন করে নিই যে কত ধরনের এখান থেকে কোশ্চেন হয়। দেখো প্রথমে বলতে পারে কোনো কোশ্চেনে যে কোনো জিনিসের এর দাম a% বেড়েছে, আবার b% বেড়েছে, তাহলে কোশ্চেনে বলবে ওভারঅল কত বেড়েছে বা কমেছে। তাই যখন দুটোই প্লাসে থাকবে না, তখন যখন দুবারই বেড়েছে তার মানে ওভারঅলও বেড়েছে, তাহলে তখন আমি কী করবো, এই দুটো সাইন প্লাস আর প্লাস গুণ করবো, তাহলে এখানে সাইনটা কী হবে প্লাস, আর আমি কী করবো AB/100 করে দেবো। তাহলে আমি এখানে কি পেয়ে যাবো, ওভারঅলে কত বেড়েছে, ওভারঅলে কত পার্সেন্ট ইনক্রিজ করেছে অর ডিক্রিজ করেছে পেয়ে যাবো। কিন্তু যেহেতু দুটোই প্লাস আছে ইনক্রিজই করবে, এটা মাথায় রাখবে। যেমন একটা কোশ্চেন করি, 10% বেড়েছে, 20% বেড়েছে, তাই প্লাসে প্লাসে প্লাস 10 ইন্টু 20, এটা কনসেপ্ট বোঝাচ্ছি ভালো করে বুঝবে, বাই এই যে এবি, মানে এটা যদি এ ধরি, এটা বি ধরি, তাহলে এবি/100। তাই বলবো +10 +20 কত হবে, +30, প্লাস 10 ইন্টু 20 200, 200/100 কত হবে 2, তাহলে ওভারঅল +30 + 2 কত হবে +32। তাহলে 32% কী হয়েছে, ইনক্রিজ হয়েছে, 32% কী হয়েছে, ইনক্রিজ হয়েছে। বোঝা গেছে? এইটা হলো এইটা হলো এর প্রথম ধরনের কোশ্চেন, মানে টাইপ নাম্বার 4-এর সাব টাইপ 1 বলতে পারো। বোঝা গেছে? চলো এটা তাহলে মুছলাম, বোঝা গেল? এ দুবারই যদি বাড়ে, এরপরের কোশ্চেনটা কী হতে পারে, দুবারই যদি কমে তাহলে কি করব, ধরো দুবারই কমলো, -a কমলো, -b% কমলো, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস AB/100। ঠিক আছে? এটা শর্টকাটে করার উপায়। আমি চাইলে এই কোশ্চেনটাকে আমি লংভাবে বেসিকভাবে বোঝাতে পারি, কিন্তু তোমাদের পরীক্ষাতে এটা কাজে লাগবে না, এইভাবে করবে এই ধরনের কোশ্চেনকে। তা আমি ধরো একটা এক্সাম্পল নিলাম, -10% কমলো, -20% কমলো, মাইনাসে মাইনাসে প্লাস 10 ইন্টু 20/100। তাহলে আমি কী করবো, -10 -20 -30 প্লাস 10 ইন্টু 20 200, 200/100, তার মানে কত হবে 2, এটাই লিখতে পারি 2, তার মানে আমি এখানে কত লিখবো 2। তাহলে -30 + 2 কত হবে -28। এবার যেহেতু সাইন মাইনাস এসেছে তার মানে ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ, বলবে ডিক্রিজ হয়েছে, তার মানে ওভারঅলে 28% কী হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে। এটা হলো 2 নম্বর সাব টাইপ এই 4 নম্বর টাইপের। বুঝে গেছে? এবার 3 নম্বর, একবার বাড়তে পারে একবার কমতে পারে, তখন কি হবে, আমি ধরলাম প্রথমে বেড়েছে a%, তারপরে কমেছে b%, তাহলে প্লাসে মাইনাসে কী হবে, -AB/100। আমি ধরলাম প্রথমে 10% বেড়েছে, তারপরে 20% কমেছে, -10 ইন্টু 20/100, এটাই তো, +10 -20 তার মানে -10, -200/100 কত হবে 2, তার মানে ওভারঅলে কী হয়েছে -2 -10 কত হবে -12, তার মানে ওভারঅলে কী হয়ে গেছে, লস হয়ে গেছে কত 12%। বোঝা গেছে? তো এই ধরনের কোশ্চেন থেকে এই 3 ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে। তার মধ্যে এই কোশ্চেনটা কোন ধরনের আমরা দেখে নিই, এই কোশ্চেনটা আছে দুবারই আমাদের কমেছে, তাই তো?
তার মানে প্রথমে কত কমেছে, 12% প্রোডাকশন কি হয়ে গেছে, সরি ল্যান্ডের দাম কমে গেছে আর 12% প্রোডাকশনও কমে গেছে। তাহলে আমি কি করবো, -12 -4 মাইনাসে মাইনাসে প্লাস 12 × 4/100। তাহলে -12 -4 -16 প্লাস 12 × 4 48, 48/100 মানে কত হয় 0.48। 48কে 100 দিয়ে ভাগ করলে 0.48, তাহলে 16 থেকে 0.48 মাইনাস করলে কত হয় 15.52 মাইনাসে। তার মানে কি মাইনাসে মানে কি লস ডিক্রিজ হয়েছে। কোন অপশানে আছে লস 16%, গেন 15.52% না লস 15.48% না লস 15.52%, অপশান এটা, অপশান নম্বর ডি। বোঝা গেল, একদম সোজা ছিল। তো এই ধরনের কোশ্চেন যখনই দেখবে যে একটা লাভ একটা লস বা দুটো লস বা দুটোই লাভ, তখন আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 17 আমরা দেখব, এইটা তোমরা লিখতে পারো টাইপ নাম্বার 5। ঠিক আছে, আমি প্রতিটা টাইপ কভার করব, আমি একটা একটা দুটো দুটো কোশ্চেন নিয়েছি প্রতিটা টাইপ থেকে, যাতে কম কোশ্চেনের মধ্যে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। লাস্ট 10 বছরের কোশ্চেন নেওয়া আছে ভেবে নিতে পারো, ঠিক আছে, যত পরীক্ষায় এসছে। দ্য পপুলেশন অফ আ টাউন 12,600। দেখো এখান থেকেও 2-3 রকমের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, 2-3 রকমের কোশ্চেন হতে পারে, সেটা আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। ধরে নাও এই টাইপ নাম্বার 5-এরই সাব টাইপ 1 করো, এই কোশ্চেনটা পরে করব। আগে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে দেখবে এখান থেকে। ধরে নাও আমি কোনো ধরলাম কোনো শহরের জনসংখ্যা বা গ্রামের জনসংখ্যা 1000, বললো এটা বর্তমানে, এটা নাও, এই বর্তমানে জনসংখ্যা কত 1000 আছে। বলল 1 বছর পরে 10% জনসংখ্যা বেড়ে গেছে, তার মানে ফার্স্ট ইয়ারে 10% জনসংখ্যা বেড়ে গেছে। এবার 10% জনসংখ্যা বাড়া মানে কি, 100 জন যদি থাকে কোনো জায়গায়, সেটা 110 হয়ে গেছে, এটাই তো বলবো, এটাই বলবো। পরের বছর কি হলো, আবার 20% বেড়ে গেছে, কত চলো 20% বেড়ে গেছে, তার মানে 120 হয়ে যাবে কততে 100-তে। এটা কখন হবে, সেকেন্ড ইয়ার। এবার কোশ্চেনে বলেছে যে, কোশ্চেনে তাহলে কি বলতো, যে বর্তমান জনসংখ্যা 1000, প্রথম বছরে 10% বাড়ে, দ্বিতীয় বছরে 20% বাড়ে। ঠিক আছে, চলো আমি এখানে না আর একটা টাইপ এক্সট্রা করিয়ে দিই তোমাদের, যাতে কনফিউশন ক্লিয়ার হয়। প্রথম 2 বছরে সেম পার্সেন্টেজই বাড়ে করে দিই, চলো প্রথম টাইপে প্রথম 2 বছরে সেমই পার্সেন্ট বাড়ে, মানে প্রথম বছরও 10% বাড়ে, দ্বিতীয় বছরও 10% বাড়ে। কোশ্চেনে জিজ্ঞাসা করবে আফটার 2 ইয়ার সেখানকার জনসংখ্যা কত হবে, আফটার 2 ইয়ার্স সেখানকার জনসংখ্যা কত হবে, এটা কোশ্চেন। তাহলে আমি কি করব, দেখো 1000 ছিল, প্রথমে 100 থেকে 110 হয়ে যায়, পরের বছর আবার এই যে টোটালটা থাকে এর আবার 10% বেড়ে যায়, তাহলে 100 থেকে 110 হয়ে যায়। এবার বেসিকে চাইলে করলে আমি কিভাবে করব, চলো প্রতিটা জিনিস আমি ভেঙে ভেঙে দেখে দিই। যদি বেসিকে করব কিভাবে করব, বলবো স্যার 1000-এর 10% বেড়েছে, তার মানে আমি 100 দিয়ে করব, দুটো শূন্য কেটে গেল, তার মানে 10-10-এ 100 জন বেড়েছে। তার মানে আগে যেটা 1000 জনসংখ্যা ছিল, এখন সেটা 100 বেড়েছে, তার মানে জনসংখ্যা কত হয়ে গেছে 1100 হয়ে গেছে। এটা বলবো। এটা কখন হয়েছে, আফটার 1 ইয়ার, এটাই বলবো। এবার দ্বিতীয় বছরে আবার কি হয়েছে, আবার 10% বেড়েছে, তখন আমি কি বলবো, এই যে 1100, স্যার এই 1100-র আবার 10% বেড়েছে, তাহলে 0 দুটো শূন্য করে কাটলাম, তাহলে 11 × 10 কত হবে 110 জন আবার বেড়ে গেছে। তার মানে যে জনসংখ্যাটা ছিল 1100, সেটা আবার 110 জন বেড়ে গেছে, তার মানে এখন 1210 জন হয়ে গেছে। তবে এই 1210 জন কখন হয়েছে, আফটার 2 ইয়ার্স। ঠিক আছে, বোঝা গেছে, দেখো তার মানে 1210 জন কখন হয়ে গেছে, আফটার 2 ইয়ার্স। তার মানে আমার অ্যান্সার কি 1210 জন 2 বছরের শেষে। এবার আমরা কি এইভাবে পরীক্ষাতে করব, এটা বেসিক, যারা একদম বিগিনার তারা এইভাবে করেও টুকে রাখতে পারো, আমরা পরীক্ষা এইভাবে করব না, আমরা করব এই এক লাইনে যেটা আমি প্রথমেই লিখেছিলাম। ঠিক আছে, দেখবে, দেখো আমি এখানে ওইটাই লিখেছি যে 100-তে 110 বাড়ে, 100-তে 110 বাড়ে। আমি দেখো এখান থেকে দুটো শূন্য, এখান থেকে একটা শূন্য, 3টে শূন্য কেটে দিলাম ভাই, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, তাহলে 11 × 11 কত হবে 121, আর একটা শূন্য 1210। দেখো ক সেকেন্ড লাগলো,
আমি যেটা বেসিকে করছিলাম আমাকে কতক্ষণ সময় লাগলো, আর এটা 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে এইটা হলো এই ধরনের কোশ্চেনের টাইপ নাম্বার 1। ঠিক আছে, যে সেম পার্সেন্টেজই বাড়ছে প্রতি বছর। এবার চলো এইটারই 2 নম্বর টাইপ করি আমরা। মনে হবে একটা অঙ্কতে কত সময় যাচ্ছে, কিন্তু আমি কিন্তু একটা অঙ্কের জায়গায় প্রতিটা টাইপও করিয়ে দিচ্ছি, এটা ধ্যান রাখবে। টাইপ নাম্বার 2, এবার কি হবে, ধরলাম 1000ই আছে জনসংখ্যা, 1000ই জনসংখ্যা আছে, আর কোশ্চেনে বলেছে যে প্রথমে 10% বাড়ে, মানে 100 থেকে 110 হয়, আমি আর বেসিক দেখাচ্ছি না। আর পরের বছর আবার 2% বাড়ে, মানে 120/100। ঠিক আছে, এবার তাহলে কত বেড়েছে ওভারঅলে 2 বছরের শেষে বলবে 2, 4টে শূন্য, 3টে শূন্য, আর আমি ধরলাম এখান থেকে একটা শূন্য কেটে গেল। তাহলে আমার কত হবে বলো তো, 1, 3, 2, 0। এটা এটা অ্যান্সার 1320। এবার অনেকে মনে মনে ভাববে যে স্যারের এই অ্যান্সারটা মুখস্থ ছিল, ফাটাফাট এত তাড়াতাড়ি গুণ কী করে হয়ে গেল বা লিখে কী করে দিলাম। এবার তোমাদেরকে এখানেও যে একটা জিনিস, ছোট জিনিস দেখা, এই ছোট ছোট জিনিস আমি প্রতিটা ভিডিওতে বলবো। ঠিক আছে, দেখো 11 দিয়ে আমাকে 120কে গুণ করতে হবে, তো আমি ভেবে নিই শূন্যটা নেই, তাহলে আমি দেখলাম 11 দিয়ে 12কে, 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম হলো যে সংখ্যাটা আছে তার প্রথম ডিজিট লিখবে, লাস্ট ডিজিট লিখবে। এবার এই দুটো ডিজিটের যোগফল কত, 1 + 2 3, 3টা মাঝখানে লিখে দেবে, আর একটা শূন্য কম নিয়েছিলাম, এই শূন্যটা আমি লাস্টে বসিয়ে দিলাম, 1320 হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমরা এটা সেকেন্ডের মধ্যে এই সব শর্টকাটগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে পরীক্ষাতে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। ওই বাচ্চাদের মতো এইভাবে করলে হবে না, 120 × 11, 1 0 0 2 1 কে 2 1 1 কে 1, 1 0 0 2 1 কে 2 1 1 কে 1 0 2 3 1। অনেকেই এটা করেছো। এইভাবে করলে ভাই বুড়ি হয়ে যাবে বা বুড়ো হয়ে যাবে, পরীক্ষা ক্লিয়ার হবে না। বোঝা গেছে? তাহলে এইভাবে করলে হবে না, সময় যাবে। তো চলো, তাহলে এইটা হলো আমাদের 2 নম্বর টাইপ, যে একবার A% বেড়েছে, একবার B% বেড়েছে। এবার আমাদের 3 নম্বর টাইপে যাব। এবার আমরা এতক্ষণ যে দু রকম টাইপ করলাম, এবার আমরা কি করলাম, যে 2 বছর পরে কত হবে বা 3 বছর পরে কত হবে, এইভাবে যত বছর দিতে থাকবে আমরা নিচে 100 লিখবো, ওপরে যত বেড়েছে লিখবো। এবার 3 নম্বর সাব টাইপে কি হবে, বলবে ভাই একবার বেড়েছে একবার কমেছে, বা দুবার বেড়েছে একবার কমেছে, এইভাবে। আমি ধরে নিলাম 1000ই জনসংখ্যা ছিল, তাই প্রথম বছরে আমি ধরলাম 10% বেড়েছে, তার মানে 100 থেকে 110। এবার কী হবে, এটা বেড়েছে প্লাস 10% হয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি। আর দ্বিতীয় বছরে হয়েছে 20% কমে গেছে, তাহলে কী হবে, তখন 100 জন ছিল, 20 জন কমে গেছে, তার মানে 80 জন হয়ে গেছে। তার মানে এবার একটা বাড়ছে, এবার একটা কমছে। ঠিক আছে, এর আগে ছিল দুটোই বেড়েছে একই, তারপরে একটা বেড়েছে এ, একটা বেড়েছে বি, এবার একটা বেড়েছে এ, একটা কমেছে বি। এবার কি করব আমরা, এবার সেমি করব, দুটো শূন্য, দুটো, 4টে শূন্য, 4টে শূন্য, 4টে শূন্য কেটে গেল। আবার আমি বলেছি 11 8 88 শূন্য, মানে 2 বছরের শেষে সেই শহরের জনসংখ্যা কত হয়ে গেল, 880। বোঝা গেছে? এইটা হলো এই ধরনের কোশ্চেনের 3 নম্বর টাইপ। এবার আমরা আসবো এই ধরনের কোশ্চেনেরই 4 নম্বর টাইপে। দেখবে 4 নম্বর টাইপ কি বলছে। 4 নম্বর টাইপে ধরো না 1000 জন জনসংখ্যাই থাকবে। এবার এতক্ষণ আমরা 1 2 আর 3 নম্বর টাইপে কি বলেছি, 2 বছর পরে বা 3 বছর পরে বা n নাম্বার অফ ইয়ার্স পরের কথা বলছি আমি, এটা মানে বলেছি। এবার 4 নম্বর টাইপে কি বলবো, যদি বর্তমান জনসংখ্যা কোনো জায়গা, চলো একটা এক্সাম্পল বন্ধ, এবার বলে দেবে কি আফটার 2 ইয়ার্স কোনো টাউনের পপুলেশন কত থাকবে, 1210 আছে। আফটার 2 ইয়ার্স কোনো টাউনের পপুলেশন, কোনো শহরের জনসংখ্যা বলে দিয়েছে 1210 আছে। এবার প্রথম বছর সেই শহরের জনসংখ্যা কত বেড়েছিল, আগের বছরে 10% একবার বেড়েছিল, আর তার আগের বছরে আবার 10% বেড়েছিল, মানে 2 বছরে 10% করে বেড়ে 2 বছর শেষে 1210 হয়েছে। বোঝা গেল? মানে 2 বছরে 10% 10% করে বেড়েছে, প্রথম বছরে 10%, সেকেন্ড ইয়ারে 10%, আর লাস্টে কত হয়ে গেছে, 1210। কোশ্চেনে জিজ্ঞাসা করবে যে 2 বছর আগে কত ছিল জনসংখ্যা।
এটা তো 2 বছরে 10% বেড়ে 1210 হয়েছে। এবার জিজ্ঞাসা করবে 2 বছর আগে কত ছিল, এতক্ষণ আমরা কি করছিলাম 2 বছর পরে। এবার জিজ্ঞাসা করবে 2 বছর আগে কত ছিল, তাহলে এই ধরনের কোশ্চেনকে কি করব, দেখো সেম কোশ্চেন খালি একটুখানি উল্টে দিতে হবে, তোমাকে উল্টোটা জিজ্ঞাসা করেছে তুমি উল্টে দেবে। বলবে স্যার 1210খানা জনসংখ্যা কখন আছে, 2 বছর পর, আফটার 2 ইয়ার্স আছে। তাহলে এর আগের বছরে 10% বেড়েছিল, 2 বছরই 10 করে বেড়েছিল। তা আমরা যখন পেছন দিকে যাব না, যখন আমরা পেছন দিকে যাব তখন 100কে ওপরে লিখব। আর বেড়েছে না, কত বেড়েছে, বলবে 10% বেড়েছিল স্যার, বলেছে বেড়েছে 2 বছরই 10 করে, তাহলে নিচে 110। আবার এটা তো হলো এর আগের বছর, তার আগের বছর কি হয়েছে, সেমই হয়েছে স্যার, 100 ছিল, ওটা বেড়ে 110 হয়েছে। আমরা পেছন দিকে যাচ্ছি বলে 100টাকে ওপরে লিখে দিলাম। এবার কাটাকুটি করি, বলবে 0 0 কাটলো, 0 0 কাটলো, 11 11 121, 121 দিয়ে 121 কাটলো, তো 10 ইন্টু 100 কত হবে, 1000। তার মানে 2 বছর আগে সেই শহরের জনসংখ্যা কত ছিল, 1000। বোঝা গেছে? এটাই আমি ফার্স্ট এক্সাম্পল নিয়েছিলাম না, যে 1000 জন ধরেছিলাম, 10% করে বাড়ে, তাহলে 2 বছর পরে কত হবে, বেরিয়েছিল 1210। আমি ওই এক্সাম্পলটাই নিলাম যাতে তোমরা কানেক্ট করতে পারো যে হ্যাঁ আচ্ছা সেম জিনিসই জিজ্ঞাসা করতে পারে উল্টো করে, তাহলে দেখলাম তো দেখো অ্যান্সার সেমই চলে আসবে যে 2 বছর আগে 1000 ছিল। তো এইভাবেই বলতে পারে বেড়েছে বা কমেছে। এবার একজনের কোশ্চেন আসতে পারে যে স্যার যদি এমন হতো যে 10% বেড়েছে আগের বছরে, তার আগের বছরে 10% কমে গেছে, তাহলে আমি কিছু কী করতাম, আমি 100 থেকে 10% বেড়েছে 110, আর 100 থেকে 10% কমেছে, তাহলে নিচে 110 না লিখে কি লিখতাম 90, ব্যাস কাটাকুটি করে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত। তাহলে বোঝা গেছে এই টাইপটা থেকে 4 ধরনের কোশ্চেন হতে পারে, আমি 4টেই দেখিয়ে দিলাম। এবার এই কোশ্চেনটা সলভ করব, এটা এবার আমি জানি তোমরাই করে নেবে, কিন্তু চলো তাহলেও আমি করে দিচ্ছি, তোমরা পজ করে করতে পারো, ঠিক আছে, তোমরা পজ করে করতে পারো। কি বলেছে, দ্য পপুলেশন অফ আ টাউন 1,26,800, চলো 1,26,800 বলেছে ফার্স্ট ইয়ারে ইট ইনক্রিজেস বাই 15% ইন দ্য ফার্স্ট ইয়ার, 15% বেড়েছে, মানে কি 100 থেকে 115 হয়েছে। তারপরে কি হয়েছে, অ্যান্ড ডিক্রিজ বাই 20% ইন দ্য সেকেন্ড ইয়ার, আর ডিক্রিজ হয়ে গেছে মানে 80/100 হয়ে গেছে। এটা কোন টাইপটা বলো তো, এটা থার্ড টাইপটা, একবার বেড়েছে একবার কমেছে। বলছে হোয়াট ইজ দ্য পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য এন্ড অফ 2 ইয়ার, মানে 2 বছর পরে কত হবে, পরের কথা জিজ্ঞাসা করছে। তাহলে দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটো 2, 5 দিয়ে কাটো কত হবে 23, 2 দিয়ে কাটো 4, তাই তো। এবার এটাকে এক কাজ করো, এত বড় বড় সংখ্যা আছে, এত গুণ করার সময় নেই, বুঝতে পারলে তো, এত গুণ করার সময় নেই। ইউনিট ডিজিট দেখি, 3 4 12, 12 12 2, 12 2 আছে ইউনিট ডিজিট মানে একক সংখ্যা, 2 ইন্টু 8 কত হবে 16, ইউনিট ডিজিট কত হলো 6। কোন অপশানের ইউনিট ডিজিট 6 আছে কি, হ্যাঁ অপশান নাম্বার সি, এটাই অ্যান্সার ভাই। গুনফুন করার সময় নেই পরীক্ষাতে, বুঝতে পারলে তো। আমি যখন দেখতে পাচ্ছি যে এখানে ইউনিট ডিজিট প্রতিটার আলাদা আছে, তাহলে আমার 6ই বেরোবে ভাই, 4 3 4 12, 12 2, আর 2 আর 8, 8 2 16, মানে ইউনিট লাস্টের ডিজিটটা 6 বেরোবে। এবার কোশ্চেন আছে সবার যদি 6 থাকতো, গুণ করে দিতে ভাই, গুণ করে দিতে, আর কোনো উপায় ছিল না। কিন্তু ওরা চালাকি করে দেয় যে এত বড় বড় গুণ করে পরীক্ষার্থীরা, দু রকমের পরীক্ষার্থী হয়। একটা হলো ভাই নর্মালভাবে করতে থাকবে ওই বাচ্চাদের মতো 2 আর 2 4, আর একজন করতে থাকবে ভাই ডাইরেক্ট দেখে টিক মেরে দেবে, যেমন এখানে আমি টিক মেরে দিলাম যে ভাই লাস্টে 6 আছে, দেখলাম কোনো অপশানে 6 নেই, তার মানে এটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? তো এই জিনিসগুলো পরীক্ষাতে কাজে লাগাতে হবে। এত বড় বড় গুণ আমি কেন করবো যদি অপশানে আমাকে ইজি অপশান দিয়ে রেখেছে, যে সবার লাস্ট, ওরা যদি কঠিন সেট করতে হতো কোশ্চেনটা, সবার লাস্টে 6 লাগিয়ে দিত, তাহলে আমি 10 ডিজিটকে চেক করতাম, ঠিক আছে, তাহলে আমি 10 ডিজিটকে করতাম, তাহলে আমি কী করতাম, এটা দিয়ে এটা করতাম কত 12, 12, তারপরে এটা দিয়ে 8 দিয়ে গুণ করতাম, তাহলে লাস্ট 2 ডিজিট বেরিয়ে যেত আমার কাছে, ঠিক আছে। চলো তাহলে এটার অ্যান্সার হলো অপশান নাম্বার সি। নেক্সট করব 18 নম্বর কোশ্চেন। বলেছে একই রকম কোশ্চেন 48, না না এটা একটু আলাদা, CHSL 2025-এর কোশ্চেন ভাই এটা। বলেছে 48% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 60% অফ দ্য সেকেন্ড নাম্বার। দেখো এটাকে করবে তোমরা টাইপ নাম্বার
5, টাইপ নাম্বার 5ই হবে আই থিঙ্ক, টাইপ নাম্বার 5ই তো নাকি, টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 5, টাইপ নাম্বার 6 হবে, হ্যাঁ টাইপ নাম্বার 6 হবে এটা। টাইপ নাম্বার 6 দেখবে কি বলেছে, কোনো একটা সংখ্যার 48% সমান সমান দ্বিতীয় সংখ্যার 60%-এর সমান, তাহলে ফার্স্ট সংখ্যার সেকেন্ড সংখ্যার রেশিও কি হবে ভাই? দেখো এই ধরনের কোশ্চেনকে না 1 সেকেন্ড লাগে, কিন্তু চলো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে। বলছো কোনো একটা সংখ্যা, আমি ধরলাম প্রথম সংখ্যাটা এ, এর 48% মানে কি 48/100, এইটাই ইকুয়াল টু হবে কি দ্বিতীয় সংখ্যা, আমি ধরলাম বি, বি এর 60% মানে 60/100। এবার আমাকে কি করতে হবে ভাই, বলবে 100 100 কাটলো, 4 12 48, 5 12 60। এবার আমি এ আর বিটা ইকুয়াল টু এর দিকে আসলে বি, আর উপরে কত আছে 5, আর এই 4টা ইকুয়াল টু এর দিকে নিচে, তার মানে আমি বলতে পারি এ এর মান 5, বি এর মান 4, তার মানে A/B হয়ে যাবে 5/4, এটাই হবে। কিন্তু পরীক্ষাতে এত সময় এই ধরনের কোশ্চেনগুলোতে লাগালে চলবে না, এগুলো দেয় 10 সেকেন্ডে 2 সেকেন্ডে করে দেওয়ার অঙ্ক, আমি অঙ্কটাতে পেনই লাগাতাম না। আমি কিভাবে করতাম ভাই, আমি কিভাবে করতাম, আমি সিম্পল দেখতাম 48 আছে 4 দিয়ে 12 দিয়ে কাটি 4, 60 আছে 12 দিয়ে কাটি 5, তার মানে এটা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সমান, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার সমান, এটাই তো বলেছে কোশ্চেনে যে 48% অফ দ্য ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 60% অফ দ্য সেকেন্ড নাম্বার। জাস্ট এই 4 আর 5কে উল্টে দাও, অ্যান্সার হয়ে গেল 5/4। বোঝা গেল, অ্যান্সার হয়ে গেল 5/4। আমাকে এইভাবে লিখে লাখে করার কোনো প্রয়োজন নেই ভাই। আর এটা শুধু এই অঙ্কটাতে না, এই ধরনের যত অঙ্ক আছে সবে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এটা জাস্ট উল্টে দিতে হয়, আমি তো ওইটাই করলাম আসলে, তুমি দেখো না আমি জাস্ট উল্টেই তো দিলাম সব কিছু করে, কিন্তু এত কিছু করার দরকারটা কি আছে ভাই? এখানেই আমি কাটবো 4 আর 5, উল্টে দাও 5 আর 4, অ্যান্সার হয়ে গেল 2025-এর লেটেস্ট কোশ্চেন। এটা না যে কোনো পরীক্ষায় আসে না স্যার, CHSLই আসছে ভাই, ঠিক আছে? অপশন নাম্বার সি, হ্যাঁ উল্টাতে বলবে না, নাহলে ওই অপশনটাও দেওয়া আছে 4:5 হয়ে যাবে, টাটা বাই বাই। নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন বলছে 12.5% অফ দ্য, দেখো একই রকম কোশ্চেন, 12.5% অফ দ্য ফার্স্ট নাম্বার ইজ ইকুয়াল টু 37.5% অফ দ্য সেকেন্ড নাম্বার, ঠিক আছে? বলছে ইফ দ্য সেকেন্ড নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য ফার্স্ট নাম্বার, যদি দ্বিতীয় সংখ্যাটাকে প্রথম সংখ্যা থেকে যদি মাইনাস করা হয় তাহলে আমরা পাই 1428। RRB NTPC 2022-এর কোশ্চেন। বলছে তাহলে দুটো সংখ্যার যোগফল কত হবে ভাই? সেম অঙ্ক। দেখো ভাই আমি তোমাদেরকে বলেছিলাম যে ফ্র্যাকশন কিভাবে বার করে, আমি মনে হয় তোমাদের বলেছিলাম যে দেখো 2%-এর ফ্র্যাকশন মানে হয়, যদি না বলে থাকে তাহলে এটা টুকে নেবে 1/50, ঠিক আছে? 3%-এর ফ্র্যাকশন হয় 1/33, 4%-এর ফ্র্যাকশন হয় 1/25, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগবে। 5%-এর ফ্র্যাকশন হয় 1/20, 6%-এর ফ্র্যাকশন হয় 16.2/3, তাই তো? হ্যাঁ। 7 নম্বরের ফ্র্যাকশন হয়, 7% দরকার নেই। 8%-এর ফ্র্যাকশন হচ্ছে, 8ও দরকার নেই, অত ইম্পর্টেন্ট না। 9%-এর ফ্র্যাকশনটা ইম্পর্টেন্ট, 9%-এর ফ্র্যাকশন হয় 11.1/9 মানে 100/9, ঠিক আছে? 11% মানে হয় তোমাদের 9.1/11, এগুলো মাথায় লাগবে, মাথায় রাখবে, ঠিক আছে? 12.5% মানে হয় 1/8, 20% মানে হয় আচ্ছা তার আগে একটা 16.2/3% অনেকবার উল্টে দিয়ে দেয়। 16.2/3% মানে হয় 1/6, 20% মানে হয় 1/5, 25% মানে হয় 1/4, 50% মানে দরকার নেই ব্যাস, আর 33% মানে হয় 33.33 মানে 1/3, ঠিক আছে? 66.67 মানে হয় 2/3, ঠিক আছে? পার্সেন্ট। তো এই ফ্র্যাকশানগুলো মনে রাখলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো বা অন্যান্য অনেক ধরনের অঙ্কগুলোতে তোমরা ফাটাফাট কিন্তু পার্সেন্টেজের জায়গায় তুমি এই ফ্র্যাকশানটাই ভগ্নাংশটাকে রেখে ইউজ করতে পারো, ঠিক আছে?
তাহলে আবার আমরা দেখে নিই যে এটাকে কীভাবে ইউজ করবো। তাহলে আমরা এই পার্সেন্টেজগুলোকে আমরা কীভাবে ইউজ করবো দেখে নিই ভাই। দেখো সিম্পল, 12.5% অফ দ্য ফার্স্ট নাম্বার। 12.5% মানে কি, 1/8। 37.5 মানে 37.5%। বললো স্যার 37.5% তো আপনি লেখা নেই। ভাই দরকার কি, 12.5%-এরই তো 3 গুণ 37.5%, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে 12.5% যদি 1/8 হয়, তাহলে 37.5% কী হবে, 3 গুণের, মানে 3/8। তার মানে 37.5% মানে হলো 3/8। এই 8 আর 8 কেটে গেল, তাহলে রেশিও কত হলো, 1:3। এবার যেটাই রেশিও হয় সেটাকে তো উল্টে দিতে হয়, তাহলে কি হয়ে যাবে, 3:1। তাই তো? তার মানে প্রথম সংখ্যা এ যদি 3 হয়, তাহলে বি কত হবে, 1। এই দুটোর এবার পার্থক্য কত আছে, 2। এই 2 মানেই কত, কোশ্চেনে কত বলে দিয়েছে, 1428। এটাই তো বলেছে যে 2 মানে 1428। আর জিজ্ঞাসা করেছে কি, দুটোর পার্থক্য বলে দিয়ে, যে বিয়োগফল বলে দিয়ে জিজ্ঞাসা করেছে কি যোগফলটা কত। তো যোগফল কত, 3 + 1 4। তাহলে 2 মানে যদি 1428 হয়, তাহলে 4 মানে কত, বলবে 1428/2 মানে 1428-এর ডবল, 2856। 2856, বোঝা গেল? কত ইজিলি হয়ে গেল। যে কিছু এটা যদি এখন শুধু এই ফ্র্যাকশন দিত, তাহলে তো আমাদেরকে 1 সেকেন্ডে হয়ে যেত, যে 1:3 3:1 করে দিতাম ভাই, ঠিক আছে। কিন্তু আমরা এর আগের অঙ্কটা ওটাই ছিল, যে আমাদেরকে এইসব মাইনাস বিয়োগফল ফিয়োগফল বলেনি, আমাদেরকে জাস্ট এটা বলে দিয়েছিল, আমরা উল্টে দিয়েছিলাম 4:5 কে 5:4। কিন্তু এই পরের অঙ্কটা একটু ভালো দিয়েছিল, কি আমাকে বিয়োগফল বলে দিয়ে যোগফল জিজ্ঞাসা করেছিল, মানে আমরা বের করে দিলাম ভাই 2856। বোঝা গেছে? তাহলে এটা অপশন নম্বর বি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বলছে দুটো নম্বর, এই ধরনের কোশ্চেন আমরা আগে একটা টাইপে করেছি, এটা মাঝখানে কোথাও দিয়ে চলে এসছে, ঠিক আছে। এটা তোমাদেরকেই নিজে থেকে করা উচিত। The two numbers are respectively 20% and 50% more than the third number. What is the percentage of the second number with respect to first? এবার এই জায়গার লাইনটা অনেকে বুঝতে পারবে না যে কি বলেছে, তাহলে আমি করেই দিই তোমাদেরকে। বলছে টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 50%, বেশি কার থেকে, থার্ড নাম্বারের থেকে। ভাই এ বি সি তিনটে নাম্বার লিখে নি। বলছে 20% কত বেশি বলেছে, 50% মোর দ্যান থার্ড, মানে আমি এটা যদি 100 ধরি, তাহলে সেকেন্ডটা কত হবে, 50% বেশি 150, আর থার্ডটা কত হবে 120। এটাই তো বলেছে, বলবে হ্যাঁ। এবার আমি যদি এটা কাটাকুটি করি কাটাকুটি করে দিই ভাই ফাটাফাট করে, কি করবো, 0 0 0 কাটলাম, তাহলে আমার কত হয়ে গেল, 12 15 10, আর কাটাকুটি দিয়ে যাবে না। এবার বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড উইথ রেসপেক্ট অফ ফার্স্ট। বলেছে সেকেন্ড নাম্বারটা প্রথমের তুলনায় কত পার্সেন্ট, বুঝবে অঙ্কটা। সেকেন্ড উইথ রেসপেক্ট টু ফার্স্ট, বলছে সেকেন্ড নম্বরটা প্রথমের তুলনায়, ঠিক আছে। তাহলে প্রথম নম্বরটি দ্বিতীয় নম্বরের থেকে কত শতাংশ বেশি, ঠিক আছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড উইথ রেসপেক্ট অফ ফার্স্ট, মানে এই যে প্রথমের তুলনায় সেকেন্ড নম্বরটা কত, এটাই বলেছে। তাহলে প্রথম নম্বরটি দ্বিতীয় নম্বরের থেকে কত শতাংশ বেশি। বাংলাতে মনে হচ্ছে কোথাও ভুল আছে, ঠিক আছে, একটু দেখে নেবে ভাই বাংলা ট্রান্সলেশনে। ইংলিশে লেখা আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ সেকেন্ড with respect to the first, with respect to the first, पहले की तुलना में दूसरी संख्या है, देखो এখানে ঠিক লেখা আছে, पहले की तुलना में दूसरी संख्या कितना प्रतिशत बड़ा है। বাংলায় উল্টোটা লেখা আছে, ভুল লেখা আছে, এটা ঠিক করে নেবে। তাহলে প্রথম সংখ্যার তুলনায় দ্বিতীয় সংখ্যাটা কত বেশি। ভাই প্রথম সংখ্যা কত আছে, 12। কত বেশি বলেনি কোশ্চেনে, আমার বলা ভুল, বলেছে কত পার্সেন্ট। দেখো যদি কত বেশি বলতো, আমি কি বলতাম, যে প্রথম সংখ্যার তুলনায় দ্বিতীয় সংখ্যাটা 3 বেশি, তাহলে আমি এখানে কত লিখতাম 3, আর পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে বলে আমি 100 দিয়ে গুণ করতাম। এটাই তো করেছি এর আগের অঙ্কগুলোতে। কিন্তু এটা কোশ্চেনে বলেনি যে কত বেশি, কোশ্চেনে বলেছে যে প্রথমের তুলনায় দ্বিতীয়টা কত পার্সেন্ট। তাহলে ডাইরেক্ট কত লিখে দিতে হবে, 15, কেন বেশি বলেনি, বলেছে কত পার্সেন্ট। তাহলে প্রথমের তুলনায় দ্বিতীয়টা কত, এটা জিজ্ঞাসা করেছে, সেটা পার্সেন্টেজে কত। তার মানে আমি এবার 4 দিয়ে কাটি, 3 4 দিয়ে কাটি 25, 3 দিয়ে কাটি কত হবে 5 5 25, 125% আমাদের অ্যান্সার হবে। বাংলাতে এটা হবে না, এখানে হবে তাহলে দ্বিতীয় নম্বরটি প্রথম নম্বরের থেকে কত শতাংশ বেশি। তাহলে দ্বিতীয় নম্বরটি
প্রথম নম্বরের থেকে কত শতাংশ বেশি। বোঝা গেছে? বাংলাটা ঠিক করে নেবে সবাই। চলো অ্যান্সার হবে 125%। নেক্সট কোশ্চেন বলছে ইন আ টেস্ট এ স্কোর 10% মোর দ্যান বি, বি স্কোর 5% মোর দ্যান সি। ঠিক আছে ভাই, এই ধরনের কোশ্চেন, এটা খুব ভালো একটা কোশ্চেন, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বলছে ইন আ টেস্ট এ স্কোর 10% মোর দ্যান বি, এ কোনো একটা টেস্টে বি এর থেকে 10% নম্বর বেশি পায়। বি এর থেকে, হ্যাঁ, বি ধরো যা পেয়েছে, বি ধরো পেয়েছে 50% নম্বর, তা আমি যদি বলি তাহলে এ কত পেয়েছে, তা বলবে এ 10% বেশি পেয়েছে ওভারঅলে না, বি বি যদি 50% পায় তাহলে ও বলবো 10% বেশি, ও 60% পেয়েছে রে। আমরা বলি না যে অমিত কত পেয়েছে, 50% নম্বর, বাবলু কত পেয়েছে 60% নম্বর, কত পার্সেন্ট বেশি পেলো, 10% বেশি পেলো। এইভাবে বলতে চাইছে কথাটা, ঠিক আছে? বুঝবে, এই কোশ্চেনটা খুব ভালো ভাষায় খেলেছে কোশ্চেনটাতে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটাতে আমাকে কি বলেছে যে এ 10% বেশি পেয়েছে বি এর থেকে, বি 5% কি পেয়েছে বেশি পেয়েছে সি এর থেকে, আর সি কত নম্বর পেয়েছে 300 নম্বর, কতর মধ্যে 400। তাহলে আমাকে একটা কথা বলো, টোটাল মার্কস কত আমাদের, টোটাল মার্কস কত আমাদের 400, 400-র মধ্যে 300 কে পেয়েছে আমাদের সি পেয়েছে, তাই তো? তাহলে পার্সেন্টেজে কত পেয়েছে বলবে, 100 দিয়ে গুণ, 0 0 কাটলো, 4 দিয়ে এটাকে কাটে 25, 25 ইন্টু 3, 75% নম্বর। তার মানে সি কত নম্বর পেয়েছে, 75% নম্বর পেয়েছে সি। এবার সি এর থেকে বি কত পার্সেন্ট বেশি পেয়েছে, 5। তাহলে যদি সি 75 পায় ভাই, তাহলে বি কত পাবে, 80। এবার অনেকে বলবে স্যার এই 75-এর 5% বলতে চাইছে কোশ্চেনে, না 75-এর 5% কোশ্চেনে বলতে চাইনি, তাহলে একটা অ্যান্সারেও মিলবে না। ওরা যে যেটা বলতে চাইছে সেটা তোমাকে কোশ্চেনে বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাহলে অপশানের দিকে তাকাতে হবে, নাহলে এই কোশ্চেনটা ভুল হয়ে যাবে। 75-এর 5% বলেনি, ও যে 75 পেয়েছে তার থেকে 5% বেশি, মানে এ 80। তাহলে এবার বি এর থেকে আবার এ 10% নম্বর বেশি পেয়েছে, তার মানে এ কত পার্সেন্ট নম্বর পেয়েছে, 90% নম্বর পেয়েছে। তাহলে কোশ্চেনে বলেছে নম্বরে কত পেয়েছে, পার্সেন্টেজে তো 90% পেয়েছে, টোটালে কত পেয়েছে, তাই টোটাল কত নম্বরের পরীক্ষা ছিল, 400। 400 90% মানে কত, বাই 100, 0 0 কাটলো, 4 নং 36, 360 নম্বর, ঠিক আছে? 360 নম্বর হবে অপশন নম্বর ডি। বোঝা গেছে? তো এই কোশ্চেনটা কিন্তু অনেক ট্রিকি কোশ্চেন ছিল, ভাষাটা বুঝতে হবে, ওর জন্যই আমি স্টার মার্ক লাগিয়েছি। কারণ অনেকেই করবে এই কোশ্চেনটাকে দেখে যে 75-এর 5% বের করবে, কিন্তু সেইভাবে কিন্তু কোশ্চেনটা হবে না। বোঝা গেছে? চলো ভাই, কোশ্চেন নাম্বার 22 আরআরবি এনটিপিসিতে এসছে ভাই, দেখবে। বলছে লাস্ট ইয়ার দেয়ার ওয়ার 610 বয়েজ, 610 বয়েজ ইন এ স্কুল। একটি স্কুলে আগের বছরে 610খানা কি ছিল, 610খানা কি ছিল আমাদের ছেলে ছিল। দ্য নাম্বার ডিক্রিজড বাই 20% দিস ইয়ার। বলছে এই বছরে 20% কি হয়েছে, এই বছরে 20% ছেলের সংখ্যা কমে গেছে, ঠিক আছে? বর্তমানে তো মেয়ের সংখ্যা কমে যাচ্ছে নাকি, ছেলেরা মেয়ে পাচ্ছে না, আর ওখানে ছেলের সংখ্যা কমে গেছে, ঠিক আছে? কোশ্চেনে বলে যেতে হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য স্কুল ইফ দ্য নাম্বার অফ গার্লস 175% অফ দ্য টোটাল নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল দিস ইয়ার। মানে কোশ্চেনটা বুঝবে, খুব সুন্দর অঙ্ক। বলছে টোটাল 610টা ছেলে ছিল আগের বছরে, 20% ছেলে এই বছরে কমে গেছে, মানে বর্তমান বছরে 20% ছেলে কমে গেছে। এবার যতগুলো ছেলে এখন বেঁচেছে তার 175% কি আছে, বর্তমানে সেই স্কুলে মেয়ে আছে। বলেছে মেয়ের সংখ্যা কত। একদম ইজি অঙ্ক, খালি কোশ্চেনটা বোঝার ছিল। আমাকে বলো টোটাল 610টা ছেলে, তার 20% ছেলে ভাই কি হয়ে গেছে, চলে গেছে কোথাও, বিলুপ্ত হয়ে গেছে। তাহলে কত, 122খানা ছেলে চলে গেছে। তাই 610টার মধ্যে যদি 122টা ছেলে চলে যায় ভাই, তাহলে কত হলো, 488খানা ছেলে বেঁচেছে তো এখন, তাই তো?
488টা ছেলে বেঁচেছে। এই 488ই বলেছে এটা এখন বর্তমানে আছে, এই বছরে আছে ভাই এরা। আগের বছরে তো 610 ছিল, এই বছরে এটা বেঁচেছে। বলছে এই 488ই 175%, 175% মেয়ে আছে। ঠিক, 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কাটো, 4 একে 4, 2 একে 2, 2 একে 2, 4 দিয়ে 25 দিয়ে কাটো, 6 25 150, 7 7 25, কত আছে 700, 140, 840, 7 দুগুণে 14, 854 জন হবে ভাই। তার মানে গার্লস কত আছে এই বছর? 854 জন। অপশন কোথায় আমাদের? ঠিক আছে, তাহলে অপশন আমাদের চলে এসছে 854। বোঝা গেছে? ইজি কোশ্চেন ছিল, খালি তোমাদেরকে বুঝতে হতো যে কোশ্চেনটা বলতে কি চেয়েছে। দেখো কোনো কোশ্চেনেই এতক্ষণ যে কোশ্চেনগুলো করলাম আমি সব ভালো ভালো কোশ্চেনগুলো কিন্তু বেছে বেছে নিয়ে এসেছি প্রতিটা এক্সাম থেকে। কোনো কোশ্চেনে তোমরা দেখছো না অনেক হার্ড ক্যালকুলেশন, আর যদি থাকছো সেটাকে আমি শর্ট করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে খালি কোশ্চেনটাতে ঘোরাচ্ছে। তোমরা যদি নিজেরা প্রতিটা কোশ্চেন পড়বে দেখবে কোশ্চেনটা পড়ে বুঝতেই যা সময় লাগছে, সলভ করতে বেশি সময় লাগে না। ভালো কোশ্চেনের এইটাই একটা তুমি বলতে পারো খাসিয়ত। ঠিক আছে, খুবই বলতে পারো এটা তুমি, যে কোশ্চেনটাকে তুমি যত তাড়াতাড়ি পড়ে বুঝবে তত তাড়াতাড়ি তুমি অ্যান্সার করতে পারবে, বেশিক্ষণ লাগে না। আর যত ইজি কোশ্চেন তুমি দেখবে পরীক্ষাতে যাবে, ইজি কোশ্চেন কিন্তু লেন্দি দিয়েছে, এত বড় বড় গুণ করতে দিয়েছে, এত বড় বড় যোগ করতে দিয়েছে, কিন্তু কোশ্চেন ইজি, ওতে দেখবে সময় যায়। আর যেগুলো কঠিন কোশ্চেন মানে মনে হবে পড়ে বুঝতে পারছো না তাড়াতাড়ি, সেই কোশ্চেনের কিন্তু সলিউশন তাড়াতাড়ি হয়। ঠিক আছে, চলো।